ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই হরিয়ানা টেট নিয়ে এই ভিডিওটা নিয়ে আসলাম। যারা যারা হরিয়ানা টেটে অ্যাপ্লাই করতে চাইছো, অনেকজনেরই কোশ্চেন, স্যার আমরা অন্যের রাজ্যে পাবো, ডোমিসাইল আছে কি নেই, আমরা আদার্স স্টেট পাবো কি পাবো না, তাদের জন্য এই ভিডিওটা। যেমন বিহারে আমাদের রাজ্য থেকে অনেকজন চাকরি করে, যেমন রাজস্থান, ঝাড়খণ্ড, এখন কিন্তু আর একটা রাজ্য হরিয়ানাতে তোমরা চাইলে সেখানে কিন্তু চাকরি করতে পারবে। এবং তার ফর্ম ফিল আপ কাল থেকে 24 তারিখে শুরু হয়ে গেছে। এবং আমি এই পুরো ডিটেলসটা তোমাদের কাছে নিয়ে আসব যে কি কি আছে, কি কি সাবজেক্ট। এটা আমাদের যে টেট বলো আর আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট বলো, এর থেকে কিন্তু পুরোপুরি আলাদা। মানে একটু সিলেবাসটা তোমাকে দেখতে হবে, তো পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে জানাবো। এখন আমরা যাব কি যে এই হরিয়ানা টেটে গেলে আমাদের কি কি লাগবে আর না লাগবে। এবং তার আগে এবং যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা অফার চলছে আপ টু 50% সেল। এবং সেই আজকে 25 তারিখ, তোমরা জানো বড়দিন, এবং সেই তার উপলক্ষে কিন্তু একটা ক্লাস প্লাস অ্যাপ একটা অফার লঞ্চ করেছে। এবং অফারে তোমরা দেখতে পাবে যে কোর্সগুলো যে ছাড়টা আজকে আছে। তো যারা যারা অনেকদিন থেকে বলছিলে যে স্যার অফার কবে আসবে, তারা একবার দেখে নাও, তারপরে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো, যারা বিপিএসসির জন্য পড়তে চাও তারা আজকের দিনে কিনলে 999 টাকা হয়ে যাবে। এবং স্কুল সার্ভিসের যে গ্রুপ ডি গ্রুপ সি, যেটা আজকে নিলে মাত্র 699 টাকা হয়ে যাবে। এবং জেটেট আজকে নিলে 1199 টাকা হয়ে যাবে। এবং আপার প্রাইমারি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি 1199। এবং ইএমআরএস তো হয়ে গেল। এবং কেভিএস এনভিএস এ যদি কেউ নিতে চাইছো পার্ট 1 এর জন্য, তাহলে হচ্ছে আমাদের 1099 টাকা। এটা কিন্তু আজকের জন্যই ভ্যালিড, কাল থেকে কিন্তু পাবো না। এবার চলে যাও, আমরা যাচ্ছি এটা নিয়ে যে হরিয়ানাতে কি আমরা ওই বিহারের মতন কি চাকরি পেতে পারি? হ্যাঁ, পেতে পারি। পুরো এর ডিটেলস নিয়ে আমি তোমাদের কাছে এসছি। তো চলো, এর ডিটেলসটা জানতে গেলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করছি যে আসলে আমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে। চলো, প্রথমে আমাদের বুঝতে হবে যে এটাকে আমরা কি বলবো, HTET মানে হরিয়ানা টেট। এবং এর সম্বন্ধে আমাদের কি জানতে হবে যে এরা 3টার মাধ্যমে পরীক্ষা নেয়। যেমন একটা PRT, একটা হয় TGT, আর একটা হয় PGT। মানে এটা হবে 1 থেকে 5 ক্লাসের জন্য, এটা হবে 9 থেকে 10 ক্লাসের জন্য, আর এটা হবে তোমার এটা প্রাইমারি লেভেল, আর এটা হবে আমাদের 11 থেকে 12। এই 3টা লেভেলের কিন্তু ভ্যাকেন্সি আসছে। এরপরে এটা গেল। এবং এর যে তোমরা যে পাস করবে, তো এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম, 5 বছর 7 বছর না। তারপরে যদি আমরা যাই, সেখানে আমরা দেখবো কিছু কিছু ডেট যে কবে ফর্ম ফিল আপ। তো আজকে 25 তারিখ, কালকে কিন্তু 24 তারিখ ছিল। এই 24শে ডিসেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এটা কতদিন চলবে? এটা আমাদের 4 জানুয়ারিতে চলবে, 4ই জানুয়ারি পর্যন্ত 26 সালে চলবে। তো এই দিনের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে হবে। এবং এই 4 থেকে 5 তারিখ, 4 তারিখ বন্ধ হবে। এবং 4 থেকে 5 জানুয়ারি তোমাকে কি চলবে, তোমার কারেকশন ডেট। কারো ভুল হয়ে গেলে তোমরা ঠিক করবে। তারপরে আর কি আছে, এর এক্সাম ডেটটাও দিয়ে দিয়েছে। এক্সাম ডেটটা তোমার 17 এবং 17 থেকে 18 জানুয়ারি টেন্টেটিভ ডেট। মানে ইমাজিন করো, 5 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে এবং তোমার 17 তারিখে পরীক্ষা হচ্ছে। এবং টেন্টেটিভ এটা চেঞ্জও হতে পারে। নেক্সট যেটা যাবো, এবার দেখবো আমরা পিআরটিতে কি আছে। এই পিআরটিতে কারা কারা দেবে, যেটা আমরা লেভেল 1 বলবো। এই পিআরটি যেটা লেভেল 1 1 থেকে 5 বললাম, এটা কি লাগবে। তো আমরা যেটা 10+2 যদি থাকি, তার সাথে সাথে আমাদের 50% নাম্বার লাগবে। যদি এনসিআরটি রুল অনুযায়ী যে আমাদের 45% এসসি এসটি, সেটা আমরা পাচ্ছি না যেহেতু আমরা বাইরের রাজ্য। তাহলে আমরা কিন্তু এই 50% যাদের ডিএলএড আছে বা বিএড আছে তারা সবাই করতে পারবে। কিন্তু এই লেভেল 1টা লাগবে, কি লাগবে তোমাদের 50% অবশ্যই লাগবে এইচএসএ। এবং কি লাগবে, 2 বছরের ডিপ্লোমা, যেটা ডিএলএড বলছি, সেটা থাকতে হবে। এবং কেউ যদি গ্র্যাজুয়েশন করে, যে গ্র্যাজুয়েশনে প্লাস ডিএলএড
যদি থাকে, মানে বিএ বলতে পারো, বিএসসি বলতে পারো, বা বিকম বলতে পারো, বিকম বলতে পারো, এগুলো যদি থাকে আর তার সাথে যদি তার ডিএলএড থাকে তাও কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এটা গেল 1। এবার আমরা যাচ্ছি 2টাতে। লেভেল 2তে কি আছে? টিজিটি। এবং টিজিটিতে গ্র্যাজুয়েশনে তোমাকে কিন্তু 50% নাম্বার লাগবে, মাথায় রাখবে। যাদের গ্র্যাজুয়েশনে 50% আছে তারা কিন্তু দিতে পাবে। এবং অনেকজন বলবে স্যার যে আমাদের তো সেন্ট্রাল ওবিসি বা অন্য কিছু, তাহলে তারা কি ছাড় পাবে? তোমাকে আগেই বলে দিচ্ছে যে তুমি আদার্স রাজ্যে গেলে তুমি জেনারেল, তাহলে তুমি ওখানে ওবিসি জেনারেলের কিছুই দেখাতে পারবে না। তত 50% লাগবে। বিএড আর একটা কি লাগবে আমাদের? কিন্তু একটা বিএড লাগবে। তুমি যদি টিজিটি ভরো, টিজিটি ভরো, টিজিটি মানে 9 থেকে 10 এর জন্য। ঠিক আছে, তারপরে নেক্সট যাচ্ছে আমরা লেভেল 3তে। যদি লেভেল 3তে যাই, এই লেভেল 3তে কি পাবো আমরা? পিজিটি পাবো, পিজিটি পাবো। এবং এটা কত? 11 থেকে 12 ক্লাসের জন্য। তারপরে কি আছে এর জন্য আমাদের? কি হবে যে সাবজেক্টে তুমি মাস্টার ডিগ্রি করেছো, মানে 11-12 যেহেতু করছো, সেখানে তোমাকে কিন্তু 50% এবং তার অ্যাভব লাগবে। আর কি আছে? তোমাকে বিএডটাও লাগবে, মানে বিএড যদি থাকে 9, 10, 11, 12 এগুলো করতে পারবে, তার সাথে সাথে বিএড লাগবে। যদি ডিএলএড থাকে আর তুমি তাহলে দিতে পাবে কি 1 থেকে 5। এবার যাই আমরা এজে কি হবে? এই এজে মনে রাখবে এই 18 থেকে 38। অনেকজন স্টুডেন্ট আছে যে যাদের 37 ছিল, বিহারে দিতে পারছিল না, তারা কিন্তু এখানে দিতে পাবে, তাদের বয়স কিন্তু 38। ঠিক আছে, নেক্সট এখানে ওবিসি কোনো কাজ চলবে না। এবার চলে আসো ফিসটা কেমন ছিল। ফিসটা আছে কিন্তু পরীক্ষার ফিস যে আছে, মাথায় রাখবে ফিসটা কি আছে? লেভেল 1 এর জন্য আমি শুধু কাদের বলবো? জেনারেলদের জন্য বলবো, যেহেতু আমরা ভিডিওটা হচ্ছে আমাদের জন্য, আমাদের রাজ্যের জন্য। তাহলে লেভেল 1-এ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যারা জেনারেল তাদের হচ্ছে 1000 টাকা। লেভেল 2-তে এটাতেও আছে আমাদের 1800 টাকা। লেভেল 3-তে জেনারেলের কথা বলছি আমি, আর এটা আছে আমাদের কিন্তু 2400 টাকা। ইমাজিন করো, বিজনেস চলছে, এত টাকা ফর্ম ফিল আপে নিচ্ছে। ইমাজিন করো যে কেউ যদি, তোমরা পিজিটির ফর্ম ফিল আপ করো 2400 টাকা লাগবে, তুমি যদি 9, 10 টিজিটি করো লাগবে তোমার 1800 টাকা, আর যদি তুমি জেনারেল করো তাহলে কি, জেনারেল বলতে লেভেল 1 করো, তাহলে কিন্তু তোমার 1000 টাকা লাগবে। মানে ইমাজিন করো জেনারেলের এই অবস্থা। গেল ফিস। এবার চলে আসি আমরা সিলেবাসের দিক থেকে। তার আগে আমরা বলে দিচ্ছি যে এই পরীক্ষাটা কিন্তু অফলাইন হবে, এমসিকিউ আকারে হবে, কোনো ডেসক্রিপটিভ থাকবে না। এবং কতগুলো কোশ্চেন থাকবে? 150টা কোশ্চেন থাকবে এবং 150টা মার্ক হবে। এবং কি হবে তার টাইম কত হবে? 2 ঘন্টা 30 মিনিট হবে। তারপরে কি হবে? হিন্দি প্লাস ইংলিশ, আমরা যেহেতু ইংলিশে আমাদের জন্য ইংলিশ থাকবে, এবং এর জন্য নো নেগেটিভ মার্ক। ঠিক আছে, মাথায় রাখবে নো নেগেটিভ মার্ক। আর কি আছে যে এবার চলে আসে আমরা সিলেবাস। যারা লেভেল 1 করতে চাইছো, যার 1 থেকে 5-এর মধ্যে, তাদের সিলেবাসটা কি আছে? শুধু আমি দেখো, একটা যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেটা আছে মাত্র 10টা নাম্বার, 10 মার্ক। তারপরে আছে আমাদের রিজনিং, সেটাও 10 মার্ক, 10টা নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস, এটাও 10 মার্ক, 10টা নাম্বার। সিডিপি, এটা 30 মার্ক, মাথায় রাখবে। হিন্দি, এটা 15 মার্ক মনে রাখবে। ইংলিশ, এটা 15 মার্ক মনে রাখবে। ম্যাথ, এটা লাগবে 30 মার্ক। তারপরে আছে কি ইভিএস, সেটা লাগবে 30 মার্ক। এই টোটাল 150 মার্ক। এইগুলো হচ্ছে তোমার কার সিলেবাস? এগুলো হচ্ছে তোমার প্রাইমারির সিলেবাস। নেক্সট এবার আমরা যদি 2 নাম্বার লেভেলে যাই, যেটা হচ্ছে লেভেল 2, যেটা হচ্ছে তোমার 9 থেকে 10। এটাতে কি থাকবে? এখানেও তোমাদের থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে এখানে 10 মার্ক। আর এদিকে রিজনিং, এটাও 10 মার্ক। এদিকে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, এটাও 10 মার্ক। এবার আসবে সিডিপি, এটা আসবে 30 মার্ক। আর হিন্দি 15 মার্ক, ইংলিশ 15 মার্ক। এবং সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি দেবে
সেই সাবজেক্টটাতে থাকবে 60 মার্ক, সেটা থাকবে 150। যেমন আমাদের থাকে ওই রকম সাবজেক্টে থাকবে, আমাদের তো সাবজেক্ট থাকে না, এটা আমাদের সোশ্যাল স্টাডিজ থাকে বা সোশ্যাল সায়েন্স থাকে, এদের কিন্তু এটা থাকবে। নেক্সট যারা লেভেল 3, যেটা আমাদের হচ্ছে পোস্ট গ্রাজুয়েট 11 থেকে 12, তাদের কি আছে, এদের আমাদের একই দেখতে পাবো আমরা, যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে কত 10 মার্ক, রিজনিং আছে যেটা হচ্ছে 10 মার্ক, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এটাও 10 মার্ক, সিডিপি এটা হচ্ছে তোমার 30 মার্ক, হিন্দি এটা হচ্ছে তোমার 15 মার্ক, ইংলিশ এটা হচ্ছে তোমার 15 মার্ক, এবং সাবজেক্ট সেটা হচ্ছে 60 মার্ক, আর এটা হচ্ছে 150। মানে অলমোস্ট লেভেল 2 এবং 3 প্রায় একই, ঠিক আছে। তো এটা ছিল আজকে তোমাদের আপডেট। এবং এবার লাস্ট যেটা যাব আমি কি কাট অফে। এই কাট অফে গিয়ে স্যার আমরা বাইরের রাজ্য কাট অফ কত, তাহলে বাইরের রাজ্য মানে এক কথায় আনরিজার্ভ, তাহলে আনরিজার্ভের জন্য মনে রাখবে 150-র মধ্যে তোমাকে পেতে হবে 60%, আর 60% মানে 90 নাম্বার পেতে হবে, মাথায় রাখতে হবে তোমাকে 90 পেতে হবে। তাহলে এই টাইটেরিয়ার মধ্যে যদি থাকো, আর তোমার যদি মনে হয় আমি হরিয়ানাতে চাকরি করব, হরিয়ানা টেট পাস করব লাইফ টাইম ভ্যালিডিটি, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই ডেটটা মনে রাখবে অলরেডি শুরু হয়ে গেছে, 4 জানুয়ারি পর্যন্ত চলবে এবং তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হবে। তো তুমি যদি প্রিপেয়ার থাকো তাহলে তুমি অবশ্যই কিন্তু ফর্মটা ভরে দাও, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা কন্ডিশন দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।